আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 13 মার্চ 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজকে মার্কেটের সূচকের কিছুটা উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস ছিল। ডিএসসি প্রধান বা এক সূচক 9.56 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5225 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি, সেক্ষেত্রেও দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 1.93 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1901 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়ে সূচক দেখি, সেক্ষেত্রে আবার দেখা যাবে যে 1.33 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1165 পয়েন্টে। আজ ডিএসসিতে 414,56,00,000 টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 452,84,00,000 টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 394টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 163টির, দাম কমেছে 154টির এবং দাম অপরিবর্তিত ছিল 78টি কোম্পানির। তো যাই হোক, দেখা গেল যে আজকে তিনটির মধ্যে দুটি সূচকের বৃদ্ধি পেয়েছে, আবার অপরদিকে একটি সূচকে সামান্য পরিমাণে পতন হয়েছে, তবে লেনদেনের পরিমাণ আবার কমেছে। যাই হোক, আজকে একটি মিশ্র বাজার, একদিকে ভালো এবং অপরদিকে খারাপ মিলিয়ে একটি অ্যাভারেজ বলা যায়। সার্বিক পরিস্থিতিতে মার্কেট খুব ভালো সেটা বলা যায় না। তো এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা? তারা হলো আল আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, এমটিবি, প্রিমিয়ার সিমেন্ট, এনসিসি ব্যাংক এবং প্রাইম ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আল আরাফাহ ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক একাই 2 পয়েন্টের মতো, অপরদিকে স্কয়ার ফার্মা, ইউসিবি, ঢাকা ব্যাংক 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি এবং বাকি সবাই 1 পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আল আরাফাহ ইসলামী ব্যাংক 22 টাকা 40 পয়সা থেকে 23 টাকা 10 পয়সা, ব্র্যাক ব্যাংক 52 টাকা 10 পয়সা থেকে 52 টাকা 80 পয়সা, স্কয়ার ফার্মা 218 টাকা 90 পয়সা থেকে 219 টাকা 90 পয়সা, ইউসিবি 11 টাকা থেকে 11 টাকা 30 পয়সা, ঢাকা ব্যাংক 11 টাকা থেকে 11 টাকা 50 পয়সা, কোহিনুর কেমিক্যাল 508 টাকা 90 পয়সা থেকে 523 টাকা 10 পয়সা, এমটিবি 12 টাকা 40 পয়সা থেকে 12 টাকা 70 পয়সা, প্রিমিয়ার সিমেন্ট 46 টাকা 40 পয়সা থেকে 49 টাকা 60 পয়সা, এনসিসি ব্যাংক 10 টাকা 40 পয়সা থেকে 10 টাকা 60 পয়সা, প্রাইম ব্যাংক 24 টাকা 40 পয়সা থেকে 24 টাকা 60 পয়সা লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে খান ব্রাদার্স, ইসলামিক ব্যাংক, ওয়ালটন, লাফার্স হোলসিম, লিন্ডেবিডি, ইউপিজিডিসিএল, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ এবং লাভেলো এবং ট্রাস্ট ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে খান ব্রাদার্স, ইসলামিক ব্যাংক 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি এবং বাকি সবাই 1 পয়েন্ট এরকম সূচকের পতন ঘটিয়েছে। সেক্ষেত্রে খান ব্রাদার্স 179 টাকা 10 পয়সা থেকে 171 টাকা 80 পয়সা, ইসলামী ব্যাংক 44 টাকা থেকে 43 টাকা 80 পয়সা, ওয়ালটন 468 টাকা 50 পয়সা থেকে 465 টাকা 80 পয়সা, লাফার্স হোলসিম 48 টাকা 90 পয়সা থেকে 48 টাকা 40 পয়সা, লিন্ডেবিডি 1073 টাকা 90 পয়সা থেকে 1041 টাকা 60 পয়সা, ইউপিজিডিসিএল 117 টাকা 10 পয়সা থেকে 114 টাকা 20 পয়সা, সিটি ব্যাংক 23 টাকা থেকে 22 টাকা 90 পয়সা, ডেল্টা লাইফ 76 টাকা 80 পয়সা থেকে 75 টাকা 60 পয়সা, লাভেলো 87 টাকা 70 পয়সা থেকে 86 টাকা 20 পয়সা, ট্রাস্ট ব্যাংক 22 টাকা 50 পয়সা থেকে 22 টাকা 30 পয়সা লেনদেন হয়েছে। এখন আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখে, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে জিল বাংলা, শ্যামপুর সুগার, এসএলএম কোল্ডেন স্টিল, শাইনপুকুর সিরামিক্স, প্যারামাউন্ট টেক্সটাইল, প্রিমিয়ার সিমেন্ট, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, আরএসআরএম স্টিল এবং ফার্স্ট ফিনান্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিল বাংলা, শ্যামপুর সুগার, এসালম, শাইনপুকুর সিরামিক ও প্যারামাউন্ট মূলত হলটেড হয়েছে। অপরদিকে প্রিমিয়ার সিমেন্ট ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স 8% মতো, অপরদিকে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স 7% মতো এবং বাকি সবাই 6% কাছাকাছি মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখে, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে রিলায়েন্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, খান ব্রাদার্স, ইসলামিক ফিনান্স, উত্তরা ফিনান্স, জিএসপি ফিনান্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, লিন্ডেবিডি, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, তশরিফা এবং প্রিমিয়ার লিজিং। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিলায়েন্স 5%-এর মতো মূল্যের পতন ঘটেছে, খান ব্রাদার্স 4%-এর মতো এবং বাকি সবাই 3 থেকে 2%-এর মতো মূল্যের পতন ঘটেছে। এখন যদি আমি আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে লাভেলো, ওরিয়ন ফিউশন, শাইনপুকুর সিরামিক, বিসহ্যাচারি, স্কয়ার ফার্মা, হাক্কানি পাল, বিডি থাই, রবি, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং খান ব্রাদার্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাভেলো আজকে প্রায় 20 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, ওরিয়ন ফিউশন ও শাইনপুকুর সিরামিক তারা 13 কোটি টাকার মতো, বিসহ্যাচারি 10 কোটি টাকার মতো, স্কয়ার ফার্মা 9 কোটি টাকার মতো, হাক্কানি পাল 8 কোটি টাকার মতো এবং বাকি সবাই 7 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন যদি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে ভলিউমের শীর্ষে চলে এসেছে শাইনপুকুর সিরামিক্স, বিডি থাই, কেটিএল, ইউসিবি, মিডল্যান্ড ব্যাংক, আরবিসি ব্যাংক, গোল্ডেন হারভেস্ট এগ্রো, এনআরবি ব্যাংক, ইন্দো বাংলা ফার্মা এবং রবি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে শাইনপুকুর সিরামিক আজকে প্রায় 68 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। অপরদিকে বিডি থাই, কেটিএল 740 লাখের মতো এবং বাকি সবাই দেখা যায় 37 লাখ থেকে 25 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে।
এখন যদি আমরা আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে একটি মিশ্র বাজার ছিল, কিছু সেক্টর ভালো করেছে, আবার কিছু সেক্টর খারাপ করেছে। খারাপের মধ্যে দেখা যাচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, সিমেন্ট, ফুড অ্যান্ড অ্যালাইড, টেনারি ইন্ডাস্ট্রিজ, ফুয়েল অ্যান্ড পাওয়ার, কর্পোরেট বন্ড, পেপার অ্যান্ড প্রিন্টিং, ইঞ্জিনিয়ারিং সেক্টর, আইটি সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজার, এগুলো খারাপ করেছে। আবার থেকে ভালোর ভিতরে দেখা যাচ্ছে ব্যাংক, জুট সেক্টর, সিরামিক সেক্টর, মিউচুয়াল ফান্ড, টেলিকমিউনিকেশন, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ফার্মা সেক্টর, এগুলো ভালো করেছে। তো আমরা যদি আজকের দিনে কিছু ডিক্লারেশন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে লাফার্স হোলসিম তারা মূলত অ্যানুয়ালি 38% অর্থাৎ 38% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস 3 টাকা 29 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 16 টাকা 1 পয়সা। তো যাই হোক, তাদের রেকর্ড এখনো পাবলিশ করা হয়নি। যারা উক্ত কোম্পানির শেয়ার হোল্ডার রয়েছেন, তাদের উক্ত কোম্পানির ডিভিডেন্ড গুলো পেতে হলে অবশ্যই রেকর্ডের পূর্ব পর্যন্ত তাদের শেয়ারগুলো ধারণ করতে হবে। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। শেষ কর্মদিবস ও সূচক ইতিবাচক, তারপরেও বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদ। কি বলেছে? সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার উভয় শেয়ার বাজার প্রধান সূচক বেড়েছে। তো প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহে 4 কর্মদিবসে সূচক বেড়েছে। সপ্তাহের শেষে ডিএসইর প্রধান সূচক বেড়েছে 51 পয়েন্ট। কিন্তু তারপরও সপ্তাহ শেষে বিনিয়োগকারীরা দুঃসংবাদই পেলেন, কারণ সপ্তাহান্তে সূচক বাড়লেও তাদের পুঁজি কমেছে বড় আকারে। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল 6,82,147 কোটি টাকা। সপ্তাহের শেষ দিনে দাঁড়িয়েছে 6,75,570 কোটি টাকায়। তো সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পুঁজি কমেছে 6,577 কোটি টাকা। তো যাই হোক, মার্কেট যেভাবে যাচ্ছে সেটা হলো কিছুদিন মার্কেট বৃদ্ধি পাচ্ছে, আবার কিছুদিন হ্রাস পাচ্ছে, এভাবে একটি নির্দিষ্ট বৃত্তের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে। যাই হোক, যেটা কোনো ক্রমেই খুবই ভালো সংবাদ হতে পারে না। আমি মনে করি মার্কেটে একটি স্থায়ী উন্নয়ন দরকার, তাহলেই হচ্ছে মার্কেট কিছুটা স্বস্তি ফিরে আসবে। তো যাই হোক, সেই জন্য অবশ্যই বড় ধরনের পদক্ষেপ দরকার। সেটা কবে হবে সেটাই দেখার বিষয়। এখন আমি আবার একটু গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসই সতর্ক বার্তা। শেয়ার তালিকাভুক্ত প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্ক বার্তা জারি করেছে ডিএসইসি। তো যাই হোক, কোনো শেয়ারের দাম হঠাৎ করে অস্বাভাবিকভাবে কোনো কারণ ছাড়া বেড়ে গেলে অবশ্যই বুঝতে হবে সেখানে কোনো কারসাজি রয়েছে। তাই আমি মনে করি যারা এখানে ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন এবং অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে তারপর বিনিয়োগ করবেন। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 13 মার্চ ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহ শেষ কার্য দিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 24টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 19,54,61,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 প্রতিষ্ঠানের শেয়ার। তো তারা কারা? তারা হলো সিঙ্গার বাংলাদেশ, ট্রাস্ট ব্যাংক, লাভেলো, বিসিএসআরই, ফাইন ফুডস। তো আজ এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 14 কোটি টাকারও বেশি। তো যাই হোক, আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে দেখতে পারেন, অবশ্যই প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন, তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ভেবেচিন্তে বিনিয়োগ করবেন, কারণ মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো যাই হোক, আজকে মতো ভিডিও বাড়াবো না, আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।